শেয়ার বাজারে বারবার কারসাজি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রোববার পুঁজিবাজারে সূচকের বড় ধরনের পতনের দিনে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মাহাদি সেকান্দারের রিপোর্টে বিস্তারিত। প্রায় দেড় দশক ধরে পুঁজিবাজারে নানা অনিয়ম, আস্থার সংকট, বিনিয়োগকারীদের হতাশা গভীর থেকে গভীরতর হয়েছে। তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সংঘাতে আতঙ্ক ভর করেছে দেশের শেয়ার বাজারে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনেই সূচকের পতন হয়েছে 231 পয়েন্ট। এদিন বিনিয়োগকারীদের মধ্যে ছিল শেয়ার বিক্রির হিড়িক, কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। আগামী 5 বছরে আমরা কি করতে চাই? শেয়ার বাজার সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ আয়োজিত এক সেমিনারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, গত 18 মাসে বিএসইসি শেয়ার কারসাজির দায়ে 1488 কোটি টাকা জরিমানার বিপরীতে আদায় করেছে 5 কোটি 23 লাখ টাকা। আপনারা একটু খেয়াল রাখবেন আসলে হাইকোর্টের দিকে। আমাদের সেখানে যেই শুধু যে অর্থদণ্ড সেটা না, আমাদের যে ইন্সপেকশন থেকে শুরু করে ওখানেও কিন্তু বেশ কিছু অনগোয়িং ম্যাটার্স যাচ্ছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, পুঁজিবাজারের আস্থা ফেরাতে বিনিয়োগের নামে জুয়া খেলার এই ধারা ভাঙতে হবে। পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার, এটা বোধহয় যে ছোটবেলায় যে কি বলে লোকজন 3 তাস খেলতো ওই টাইপের একটা জিনিস, এটা না থাকলে কোনো ক্ষতি নেই। এই টেবুটাও ভাঙতে হবে। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরের মতে, স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে এখনো স্থিতিশীল হয়নি পুঁজিবাজার। অন্য সরকারের আমলে বারবার কারসাজি হয়েছে, যার ফলে জনগণ কোনো আস্থা পায়নি পুঁজিবাজারে। অর্থনীতির গণতন্ত্রায়ন হলে পুঁজিবাজার সহ দেশের অর্থনীতি গতিশীল হবে বলেও মনে করেন তিনি। পুঁজিবাজারকে জনগণের মধ্যে অংশীদারিত্ব এবং অংশীজন হিসাবে প্রতিষ্ঠিত করা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।